দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, বক্তব্য রাখবেন জনসভায়। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, যাত্রীদের ভিড় কমলাপুরে, নির্বিঘ্ন যাত্রায় স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোলে সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে এই কর্মসূচি শুরু হবে। এই কর্মসূচি উপলক্ষে সকাল ৯টা ৩০ একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। 10:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়ক পথে কর্মসূচি স্থলের উদ্দেশ্যে যাত্রা করেন। সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের বাকি ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদী, নালা ও খালবিল খনন করা হবে। উদ্বোধনের পর সেখানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, খাল খনন কর্মসূচি উদ্বোধনের খবর সংগ্রহে দিনাজপুরে রয়েছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। চলে যাচ্ছি সেখানে। জাহাঙ্গীর, খাল খনন কর্মসূচির উদ্বোধন সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোলের বলরামপুরের সাহাপাড়া খাল, যেটি আজকে খনন কর্মসূচি উপস্থিত হয়েছেন। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বলরামপুরের সাহাপাড়া খাল কর্মসূচি তিনি করেছিলেন। তিনি এখানে খাল খনন করেছিলেন। ঠিক ৫ দশক পর তার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সাহাপাড়া খাল খনন করবেন এবং সে কারণে মানুষের মধ্যে একটা আবেগ আছে, একটা উৎসাহ আছে যে প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে সাহাপাড়া খালের চিত্রটি এটি বন্ধ হয়ে গেছে এবং সেটি খালকে পুনরুজ্জীবিত করা হবে এবং শুধু এই খাল খনন কর্মসূচি আজকের একযোগে ৫৪টি জেলায় এই কর্মসূচি শুরু হবে। খাল খনন কর্মসূচি কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় এই খাল খনন করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন কর্মসূচি উদ্বোধনের পর সেখানে আগত যে মানুষজন আছে এখানে শুধু সমাবেশ হবে। সেই শুধু সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং এই এলাকার মানুষের উন্নয়নের তিনি যে পরিকল্পনা নিয়েছেন সেসব পরিকল্পনা তুলে ধরবেন। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে যে সেচের সুবিধা পাবেন জনগণ, সহজেই তারা যাতে সেচ সুবিধা পান সেই ব্যবস্থা করতেই বিএনপির যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই ইশতেহারের অনুযায়ী তিনি এই খাল খনন কর্মসূচি চালু করছেন। তারেক রহমান ১ মাস মতো হলো ক্ষমতায় আসীন হয়েছেন। এর মধ্যেই তিনি বেশ কিছু চমকপ্রদ এবং জনগণের উপকারে হয় এরকম বেশ কিছু কর্মসূচি চালু করেছেন। তার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দেশব্যাপী আলোড়ন তুলেছে। নারীদেরকে ক্ষমতায়ন করতে, নারীদের অধিকার আদায়ে এই ফ্যামিলি কার্ড ক্ষমতা সক্ষম হিসেবে গড়ে তুলবে। আর অন্যদিকে আজকে ঠিক ১ মাসের পরেই তিনি এই খাল খনন কর্মসূচি শুরু করলেন, যেটি এই কৃষিতে পানি দেওয়ার ক্ষেত্রে বিশাল যে একটা সমস্যা ছিল সেই সমস্যা সুরাহা হচ্ছে এবং কৃষকরা সেচের সুবিধা পাবে এবং এমনটি প্রত্যাশা করছেন সারা বাংলাদেশের কৃষকরা। তো এই ছিল দিনাজপুরের সাহাপাড়ার খাল। ধন্যবাদ জাহাঙ্গীর। ঈদ সামনে রেখে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। ট্রেনগুলো মোটামুটি শিডিউল অনুযায়ী চলায় যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি হয়। স্টেশনের টিকিট প্রত্যাশীদের ভিড় নেই, তবে পরিবার ও লাগেজ নিয়ে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক অভিভাবক ছেলে মেয়েদের নিয়ে আগেভাগেই বাড়ি ফিরছেন, যে কারণে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কিছুটা চাপ লক্ষ্য করা যায়। তবে যাত্রীদের চাপ থাকলেও কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। সকালে সব ট্রেনই ছেড়ে গেছে যথাসময়ে। সময় মতো যাত্রার আনন্দে যাত্রীরাও খুশি। বুবুর সাথে ঈদ করব। বুবুর সাথে আমি আমার নানুর বাসায় যাচ্ছি। আমি, আমার বাবা, মা, আরও দিদা, দাদু
এদের সাথেই হবে ঈদ। দাদু বাড়িতে যাচ্ছি, তো ওইদিকে সবার সাথে মিলেমিশে ঈদ করব। আব্বু আম্মু, তারপরে মামা মামিরা আছেন, চাচা চাচিরা, সবাই মিলে ঈদ করব। শুধু ঈদ আসলে বাড়িতে যাই আর হচ্ছে সবার সব পরিবারের সঙ্গে সবার সঙ্গে ঈদ করবো, সেটাই আর কি। বাবা মা, নানা নানি, দাদি সবাই আছে, সবার সাথে ঈদ করবো ইনশাল্লাহ। অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, একটু তো রাশ ছিল, টিকিট তো পাওয়া যায় না। বাড়িতে সবাই আছে, ভাই আছে, বোন আছে, মা বাবা সবাই আছে। পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহের খবর জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজ আরিফিন। তিনি এখন আছেন রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে। মুস্তাফিজ, যানবাহনে জ্বালানি সরবরাহের আজকের চিত্র কেমন দেখছেন? পরিস্থিতির কি কিছুটা উন্নতি হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন রাজধানীর বিজয় সরণি এলাকায় পেট্রোল পাম্পে আছি। মূলত গতকালকে রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়ার পরেও কিন্তু আজকে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে পেট্রোল পাম্পের বাইরে। এটা শুধু মোটরসাইকেল নয়, প্রাইভেট কার বা বড় গাড়ির ক্ষেত্রেও এটি। যদিও গতকাল রাত থেকেই কিন্তু যতটুক আসলে চায় ততটুকুই তেল নিতে পারছে গ্রাহকরা, তবুও আজকে কিন্তু বড় লাইন বেঁধেছে এখানে বিজয় সরণির এই পেট্রোল পাম্প থেকে প্রায় জাহাঙ্গীর গেট পর্যন্ত যে দীর্ঘ লাইন। এখানে আমরা গাড়ির ড্রাইভারদের সাথে এবং মোটরসাইকেলের যে চালক তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে, অনেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দাঁড়িয়ে কিন্তু এখান থেকে তেল নিচ্ছেন। এবং এখানে কিন্তু কর্তৃপক্ষের সাথে আমরা যে কথা বলেছি, সেখানে তারা বলেছেন কিন্তু যে জ্বালানির কিন্তু কোনো সংকট নাই। আগেও জ্বালানির সংকট ছিল না, এখনও কিন্তু জ্বালানির সংকট নাই। তবে এখানে যে চালকরা আছে তারা একটা কথা জানিয়েছে যে হয়তোবা আগামীকাল থেকে এই চাপটা আরও কমে যেতে পারে, কারণ আগামীকাল থেকে হচ্ছে ঈদের ছুটি শুরু হচ্ছে। সরকারি চাকরিজীবী যারা আছে তারা বাড়ি যাচ্ছে, তো তারা এটা আশা করছে যে আজকেই আসলে এই বড় একটা লাইন তারা দেখতে পাচ্ছে যে সবাই আসলে এই গাড়ি বা মোটরসাইকেলের ট্যাঙ্ক ফুল করে তারপরে তারা বাড়ির দিকে যাচ্ছে বা এরকম একটা ধারণা করছে। তো এই বিজয় শহরের এই পাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুস্তাফিজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অতিরিক্ত মজুদের অভিযোগে প্রায় 200 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। রবিবার উপজেলার মোবারকপুর এলাকায় শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স জুয়েল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অতিরিক্ত মজুত করা প্রায় 200 লিটার ডিজেল জব্দ করে তারা। প্রতিষ্ঠানটির মালিক শিকারপুর গোলাপবাজার এলাকার মোহাম্মদ জুয়েল আলী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডিজেল অবৈধভাবে মজুত করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। জব্দ করা ডিজেল স্থানীয় ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানরা রাতটি ইবাদত বন্দেগের মধ্য দিয়ে অতিবাহিত করে থাকেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতেই পবিত্র আল কুরআন অবতীর্ণ হয়েছিল। তাই মুসলমানদের কাছে লাইলাতুল কদর অত্যন্ত পুণ্যময় ও মর্যাদাপূর্ণ একটি রাত। পবিত্র কুরআনে সূরা আল কদরে বলা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাদিসে উল্লেখ রয়েছে, রমজানের শেষ দশকে যে কোনো বেজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে, তবে 26 রমজানে দিবাগত রাতেই এই মহিমান্বিত রাত পালন করা হয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে রাতব্যাপী নামাজ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।